সৈকতে পা রাখতেই একটি মেয়ের পা বালিতে আটকে গেল। এরপর তার হাত দুটিও বালির ভেতরে আটকা পড়ে। যন্ত্রণায় সে চিৎকার করে উঠল এবং ক্রমশ তার পুরো শরীর বালির নিচে তলিয়ে যেতে লাগলো। তাকে বাঁচাতে তার এক বন্ধু গাড়ি থেকে ছুটে বেরিয়ে এলো, কিন্তু 2 পা ফেলার পরই সে পিছলে গেল এবং তার পুরো শরীরও বালির ভেতর আটকে গেল। হাজারবার চেষ্টা করেও সে আর উঠে দাঁড়াতে পারল না। এরপর ছেলেটি এক অদৃশ্য দানবের আক্রমণের শিকার হলো। সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল এবং দেখতে দেখতে বালির নিচে হারিয়ে গেল। মনে হলো যেন সে সেখানে কখনোই ছিল না। এই দৃশ্য দেখে অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা সাহায্য করার জন্য গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন চালু হলো না। সোনালি চুলের মেয়েটি একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বালি পরীক্ষা করার জন্য হাত বাড়িয়ে দিল। ঠিক তখনই বালির নিচ থেকে অসংখ্য সাদা রঙের কর্ষিকা বেরিয়ে এলো। এরপর মোটা ছেলেটি ঘুম থেকে জেগে উঠল, যার মদ আগেই একটি ব্যারেলে ঢেলে রাখা হয়েছিল। বালির ওই কামড় থেকে বাঁচাতে দলের বাকিরা তাকে গাড়ির ওপর টেনে নিল। সে তাদেরকে বালিতে লুকিয়ে থাকা এই বিপজ্জনক ফাঁদ সম্পর্কে সতর্ক করল। তারা সিদ্ধান্ত নিল যে উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করবে। এদিকে প্রতি মিনিটে আবহাওয়া আরও গরম হচ্ছিল এবং তারা বুঝতে পারল যে এভাবে চললে তারা শিগগিরই তৃষ্ণায় মারা যাবে। বালির ভেতরের কর্ষিকাগুলো এবার গাড়ির টায়ারে আক্রমণ করতে শুরু করল। সাহায্যের কোনো উপায় ছিল না। মাইককে দেখতে না পেয়ে এক ছেলে সিদ্ধান্ত নিল যে সে দৌড়ে সার্ফবোর্ডের কাছে যাবে। সে লাফ দিয়ে সার্ফবোর্ডের ওপর উঠল। ভাগ্যক্রমে দানবটি সার্ফবোর্ডে আক্রমণ করল না। এরপর সে 2টি পথ তৈরি করে সহজেই বালির মাঝখান দিয়ে এগিয়ে গেল। কিছুক্ষণ মাইকের মুখের দিকে নজর গেল। সে একটি টেবিলের কাছে পৌঁছতেই সার্ফবোর্ডটি হঠাৎ পিছলে সরে গেল। মাইককে তখন 2 হাত দিয়ে শক্ত করে টেবিলের প্রান্তটি ধরতে হলো। সার্ফবোর্ডটি পিছলে দুয়ে চলে গেল এবং সেই ভয়ঙ্কর বালি তার আরও কাছাকাছি চলে এলো। এরপর কর্ষিকাগুলো বেরিয়ে এলো এবং যন্ত্রণায় সে দাঁতে দাঁত ঘষতে লাগলো। নিজের সমস্ত শক্তি দিয়ে সে টেবিলের ওপর লাফ দিয়ে উঠল। এরপর সে তার ব্যাকপ্যাকে জল ও খাবারের খোঁজ করতে লাগলো, কিন্তু মাইকের ক্ষতগুলো খুব মারাত্মক ছিল। যন্ত্রণায় সে টেবিলের ওপর লুটিয়ে পড়ল।